যুদ্ধে একা নয় হিজবুল্লাহ, তার পক্ষে আছে লাখ লাখ মুসলিম বন্ধুরা, আছে এক্সিস অফ রেজিস্ট্যান্সের লাখো যোদ্ধা। মিসাইল নিয়ে প্রস্তুত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, ইয়েমেনের হুথি, সিরিয়ার যোদ্ধারা আর ইরাকে প্রতিরোধ বাহিনীর গেরিলারা। আল মাইদিনকে দেয়া সাক্ষাৎকারে হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মাহমুদ কোমাতি বলেছেন, যুদ্ধ বিস্তৃত হলে লেবাননে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করবে এসব বাহিনী, এমনকি ইসরায়েলকে চারপাশ থেকে করা হতে পারে আক্রমণ। শেষ পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। এতদিন বৈরুত সহ লেবাননের অন্যান্য অঞ্চলগুলোতে বিমান হামলার পর মঙ্গলবার দেশটির সীমান্ত পাড়ি দিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। আর এর মধ্য দিয়ে 2006 সালের পর আবারও মুখোমুখি হচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েল। আকাশ অভিযানে ইসরায়েলের আধিপত্য থাকলেও লেবাননের মাটিতে সর্বত্র রয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। প্রতিষ্ঠার পর থেকে 40 বছরের বেশি সময়ে নিজেদের অঞ্চলগুলোকে দুর্গম করে গড়ে তুলেছে হিজবুল্লাহ। ইসরায়েল লেবানন পাহাড়ি সীমান্ত অঞ্চলগুলো হাতের তালুর মতোই পরিচিত হিজবুল্লাহ সেনাদের কাছে। তাই এই যুদ্ধে হিজবুল্লাহর জয়ের পাল্লাই ভারী হবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। ইসরায়েলি সেনাদের জন্য আছে আরো হাড় হিম করা খবর। যুদ্ধে হিজবুল্লাহর সাথে যোগ দিতে যাচ্ছে এক্সিস অফ রেজিস্ট্যান্সের অন্য দলগুলো। এর মধ্যে ইয়েমেনের হুথি, ফিলিস্তিনের হামাস, ইরাক ও সিরিয়ার রেজিস্ট্যান্স দলগুলো হিজবুল্লাহর সাথে একাত্মতা ঘোষণা করেছে। আর এই সবগুলো দলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করার পেছনে থাকা ইরান তো রয়েছেই। এক হিজবুল্লাহর সাথে জয় পাওয়া নিয়ে শঙ্কায় থাকা ইসরায়েলি বাহিনীর কাছে এই খবর এসেছে মৃত্যু পরোয়ানার মতো হয়ে। আল মাইদিনকে দেয়া সাক্ষাৎকারে হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মাহমুদ কোমাতিও নিশ্চিত করেছেন এই তথ্য। বলেছেন, যুদ্ধের তীব্রতা বাড়লে হিজবুল্লাহর সাথে যোগ দেবে মিত্ররা। লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলি সেনাদের কবরস্থানে পরিণত হবে বলে সতর্ক করেন তিনি। হিজবুল্লাহর ভান্ডারে থাকা গোপন অস্ত্রগুলো এই যুদ্ধে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও প্রতিরোধ বাহিনীর হাতে থাকা দূরপাল্লা ও অত্যাধুনিক অস্ত্রও যোগ দেবে হিজবুল্লাহর লড়াইয়ে। গেল কিছুদিন ধরেই প্রতিরোধ বাহিনীর অস্ত্র ভান্ডার নিয়ে পশ্চিমাদের প্রকাশ করা খবর থেকে জানা গেছে, সর্বাধুনিক ও দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, অ্যান্টি-মিসাইল ও অ্যান্টি ট্যাঙ্ক বহর থেকে শুরু করে কয়েক লাখ অস্ত্র রয়েছে হিজবুল্লাহ, হুতি ও হামাসের ভান্ডারে। এর সাথে ইরানের মজুদ অস্ত্র যোগ করলে তার সামনে দাঁড়ানো ইসরায়েলি বাহিনী স্রেফ ধুলোয় মিশে যাবে। গেল শুক্রবার বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার পরই প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেন। নিহত হামাস প্রধানের আস্থা ও শিক্ষা বুকে ধারণ করে হিজবুল্লাহ যোদ্ধারা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে বলে হুঁশিয়ারিও দিয়েছেন মাহমুদ কোমাতি। সোমবার একই হুঁশিয়ারি দিয়েছিলেন হিজবুল্লাহর ডেপুটি কমান্ডার নাঈম কাসিম। প্রতিরোধ দলগুলো আগের চেয়ে আরো শক্তিশালী, ঐক্যবদ্ধ বলে জানান তিনি। বলেন, ইসরায়েলের ক্রমাগত হামলায় প্রতিরোধ যোদ্ধাদের মনোবল দুর্বল হওয়া তো দূরের কথা, তাদের অস্ত্র ও সামর্থ্যে এক বিন্দুও চির ধরেনি। আন্তর্জাতিক আইনের নিয়ম মেনেই ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনের সমর্থনে লড়ে যাচ্ছিলেন হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননের অভ্যন্তরে হামলায়ও ধৈর্য ধরেছিল দলটি। তবে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর আর কোনো বাধা রইল না হিজবুল্লাহর সামনে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সর্বশক্তিতে লড়াই করতে পারবে তারা। এরই মধ্যে হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ ছাড়া এখন আর কোনো শর্তেই পিছপা হবে না ইসলামী প্রতিরোধ দলগুলো। আন্তর্জাতিক কোনো উদ্বেগই আর টলাতে পারবে না তাদের। মার্জিয়া উপমা, ৭১।